আমরা যারা মা তাদের কখনোই ছুটি নেই। আসলে সকাল থেকে ঘুম থেকে বিছানা থেকে যখনই মাটিতে আমরা পাটা রাখি না, তখন থেকেই চিন্তা শুরু হয়ে যায় ছেলেকে আজকে কী টিফিন দেবো? এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে যে তা নয়, আমার বন্ধুদের সাথে যখনই আমি কথা বলি ওদেরও কিন্তু ঠিক তাই। সকালবেলাটাই আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি। কিন্তু তার মধ্যেও তো নিজেদের কথা একটু চিন্তা করতেই হবে। নিজেরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে বাড়ির আর ৫ টা লোকেরও কিন্তু যত্ন করতে পারবো। তাই সকালবেলায় আমি প্রায় দিনই ওয়াকে বেরিয়ে যাই, যে অল্প একটু হলেও নিজের মতন করে নিজের শরীরের একটু খেয়াল রাখি। বাড়ি ফিরে এসেই নিয়েই আমি ক্রিসের জন্য এয়ার ফ্রায়ারে একটু ফ্রেঞ্চ ফ্রাইস রেখে গেছিলাম। সেটা কিন্তু 30 মিনিট আমি টাইম সময় দিয়েই গেছিলাম। তো দেখছি আসার সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তৈরিও হয়ে গেছে। আর কালকে রাতেই কিন্তু ও বলে শুয়েছিল, মাম্মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু দেবেই, আর সেটাও কি যেন বেশি পরিমাণ হয়। তার জন্য কিন্তু আমি ওকে আজকে টিফিনে ফ্রেঞ্চ ফ্রাইস দিলাম, আর তার সাথে রুটি দেবো, সঙ্গে একটা সবজি দিয়ে দেবো, আর একটা তো ফল থাকবেই। আর এরই মধ্যে কাকুলিও চলে এসেছে, কাকুলি ওর সমস্ত টিফিনগুলো প্যাক করে দিল। আর আমি ওকে সকালবেলায় ছোটোবেলা থেকেই শিখিয়েছি ভাত খেয়ে স্কুলে পাঠানো। যতই অসুবিধা আসুক না কেন, আমি আমার ছেলেকে সকালবেলায় ভাত খাইয়েই স্কুলে পাঠাই। আমাদের মায়েদের ডিউটি এমনই চলবে, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু এমনই চলতেই থাকবে।